আসসালামু আলাইকুম। আমরা এসেছি নূরে মদিনা নাহারিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা, পাথরিকোনা ১ নং ওয়ার্ড, জঙ্গল সলিমপুরে। আসলে আমরা এই যে ভিতরে যে গ্রাম্যর যে মাদ্রাসাগুলো আছে এগুলোতে ভিজিট কেন করি? কারণ শহরের মাদ্রাসায় অনেকে ভিজিট করতে আসে, অনেকে অনেক কিছু দেয়। কিন্তু গ্রামের মধ্যে যে এই যে ছোট, ছোট যে মাদ্রাসাগুলো আছে, এতিমখানা আছে, এগুলা হয়তো অনেকের নজরে পড়ে না। আসলে আমরা খুঁজি এগুলা, যেগুলো যেহেতু আমাদের দ্বারা যেহেতু মানুষের নজরে পড়ে। এই মাদ্রাসাটায় আসো ভিতরের দিকে তো অন্ধকার, এখানে তো খুঁজুক কারেন্ট নাই, ভিতরে অন্ধকার। এখানে সম্ভবত সোলারের সিস্টেম আছে। এগুলো মাদ্রাসার ভিতরের চিত্র। আজকে শুক্রবার, তাই ছাত্ররা ছুটিতে আছে। আমরা সচরাচর চেষ্টা করি এই ধরনের মাদ্রাসাগুলো ভিজিট করার জন্য। এখানে এদের চাহিদা সবসময় কম থাকে। আর মাদ্রাসার বাইরের সাইডটা একটু দেখি, সাইডটাও মোটামুটি। এগুলো তো মনে হয় মাদ্রাসা আন্ডারে আছে না? সবগুলো মাদ্রাসার আন্ডারে। এটা হলো আবাদতখানা, যেখানে ওনারা নামাজ পড়ে, আর এটা হলো যে মাদ্রাসা, ওখানে তারা লেখাপড়া করে। তো এখানে আমাদের বলছে, এর আগে আমরা একটা মাদ্রাসায় ভিজিট করে আসলাম। ওইখানে দুইবার, এক কথায় ৩ বার ভিজিট করছি। একবার গিয়েছিলাম, চোখের সামনে যখন পড়লো লিংক রোড মাদ্রাসাটায়, তো ওখানে কিছু কোরআন শরীফ, হাফিজিয়া কোরআন শরীফের দরকার ছিল। যাক, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আমাদের ভিডিওর মাধ্যমে। আমার ভাতিজি, আমার ভাই ব্রাদাররা অনেকেই সে মাদ্রাসার জন্য মোটামুটি কিছু কোরআন শরীফ দিয়েছেন। একটা পাখার দরকার ছিল, পাখার ব্যবস্থাও আল্লাহ তাআলা আপনাদের মাধ্যম দিয়ে করে দিয়েছে। আসলে উসিল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো না কারোর মারফতে উসিল্লাতেই কিন্তু দেন। তারপর ওইখানে একটা নামাজের সময়সূচির একটা ঘড়ির দরকার ছিল, সেটা আমার এক সৌদি প্রবাসী ভাই, আমাদের টিম মেম্বার মোহাম্মদ সোহাগ, ওনার ভাই দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো ওই মাদ্রাসায় একটা ঘড়ি লাগাইতে গেছিলাম। তো যখন আমরা দূর দূরান্ত থেকে যাই, বাচ্চারা আমাদেরকে দেখে একটা আনন্দ উল্লাস, ওদের মনে একটা আনন্দ জায়গা, আমরা বা ওদের জন্য কি নিয়ে যাই। তো আর কি করব, ছোট একটা নাস্তার আয়োজন করতে চাইছিলাম, কিন্তু দেখে যান নাস্তার আয়োজন করলে নিজেদেরও মন তৃপ্তি পায় না, তাই একটা ছোটখাটো খাবার অ্যারেঞ্জমেন্ট করছে, আয়োজন করছে। এটা আমাদের ভিডিওতে পাবেন। আর এখানে আসছিলাম, এটা একটা গ্রামের ভিতরেই। এই মাদ্রাসায় কি সমস্যা আছে এটা আমরা একটু হুজুরের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, এই আমাদের মাদ্রাসাতে সমস্যা হচ্ছে আমাদের মাইকের সমস্যা। আরেকটু সামনে আমরা আজান দিতে পারি না। আজান আর দিতে পারেন হ্যাঁ, না? আবার আমাদের বিভিন্ন সমস্যা আছে, যেমন ওই টিউবওয়েলের সমস্যা আছে, এটা কম্প্রেসার মারা লাগবে। যদি আপনারা পারেন তাহলে এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, হাত বাড়াবেন। আচ্ছা, তাহলে মাইকে আজান দিতে পারে না মাদ্রাসাটায়। মাইকের কি সমস্যা এটা? মাইক নষ্ট হয়ে গেছে, মাইক নষ্ট হয়ে গেছে, মেশিন ঠিক আছে। মেশিন ঠিক আছে, মাইক নষ্ট হয়ে গেছে গা। তারপরে এখানে যে পানি উঠায়, হ্যাঁ, পানি কাজ ময়লা ওটা। পানি থেকে ময়লা উঠে। হ্যাঁ। তো এখানকারও কিছু সমস্যা। তো আমাদের কাজের সমস্যাগুলো তুলে ধরা, সমাধান তো আপনারা আল্লাহ পাক করে দেয়, যে কোনো এক প্রকার ভাবে এগুলো করে দেয়। আর আমরা খাদেম হিসাবে চেষ্টা করি সবসময় পাশে থাকার জন্য। তো আজকে আসছিলাম এই মাদ্রাসায়, দেখলাম। আচ্ছা, এখানে এতিম বাচ্চা আছে কয়জন? এতিম বাচ্চা আছে 27 জন মতো হবে। 8 জনের মতো এতিম বাচ্চা আছে এখানে। মোটামুটি ছাত্রছাত্রী কয়জন আছে? মোট 25+ আছে। 25 জনের মতো আছে। এটা একটা গ্রামের মাদ্রাসা, ছাত্রছাত্রী এই জন্য একটু কম। তো ইনশাল্লাহ আপনার ছেলে মেয়েরে জেনারেল লাইনে পড়ান, তাতে তো কোনো সমস্যা নাই। মাঝে মধ্যে দরিদ্র, গরিব দরিদ্র দিনী শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট আপনি অসুস্থ অবস্থায় সেই ব্যক্তি আপনার সন্তান আপনার সামনে কোরআন শরীফ পড়তে পারবে, যেটা আপনি অনুভব করলেও সোয়াব, ও পড়লেও সোয়াব। কারণ আপনি মরার পরে লাইন দিয়ে আমি কোরআন শরীফ পড়াইলাম, ভাড়া করে লোক আইনা, ওইটার কোনো ফায়দা নাই। ওইটার তেমন কোনো ফায়দা পাবেন না। আপনার ছেলে মেয়ে কবরে আপনার পাশে যে দোয়াটা করবে, যে কান্না করবে, সে যে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার আত্মীয় মারা গেছে, যে দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে করবে, সেই দোয়াটা কবুল হওয়ার চান্স বেশিই থাকে। আর আপনি একজন লোক আনলেন, এক হিসাবে ভাড়া করে আনলেন, ওনার কিছু হাদিয়া দিলেন, উনি আল্লাহর কাছে দোয়া করলো। তাইলে আমি ওনার আওলাদ, তাহলে দোয়াটা কার করা উচিত? আমার করা উচিত। তাহলে আমাদের দিনের শিক্ষার প্রয়োজন। তো আমাদের মধ্যে যদি দিনের শিক্ষা না থাকে, দিনের বুঝ না থাকে, তাহলে আমরা এগুলো করবো কিভাবে? এটা একটা হতদরিদ্র এরিয়া। এখানে যে বাচ্চাগুলো পড়ে এগুলো হতদরিদ্র,
খুবই দরিদ্র, এরাই এখানে লেখাপড়া করে। তো আমরা যদি চাই, আশা করি এদের এই সংস্কার যে কাজগুলো দরকার, এই কাজগুলো আমরা করতে পারি চাইলে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু মাইকের সমস্যা, পানির সমস্যা, দেশে প্রবাসে আমার অনেক ভাই ব্রাদাররা আছেন, বন্ধুরা আছেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।